হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি ওই দিন তিনি এক বয়ানের মধ্যে বলছেন যে সকলের সামান্য জমি থাকলেও একটা দলিল থাকে, তো প্রত্যেকের একটা কোরআন থাকা উচিত। প্রত্যেকের কি থাকা উচিত? কোরআন থাকা উচিত। আমি কোরআন পড়তে পারি না, সমস্যা নাই, মাঝে মাঝে এটাকে উল্টিয়ে দেব। কথা বোঝেন নাই? দলিল পড়তে পারেন না, মাঝে মাঝে দেখে ঠিক আছে কিনা, ঠিক না? আচ্ছা, এখানে অনেক বৃদ্ধ আব্বা আছেন, ভাই আছেন, যাদের কাছে টাচ মোবাইল আছে, ইনি বাংলাও পারেন না, ইংরেজিও পারেন না, আসেনি? আপনি বাংলাও পারেন না, ইংরেজিও পারেন না, আপনার টাচ মোবাইলের দরকারটা কি? শুধু ছেলে বলছে আব্বা আমি ওখান থেকে ভিডিও কল দিব, আপনি শুধু বাম দিক থেকে ডান দিকে ডলা দিবেন, তাহলে আমার দেখা দেখবেন। তাহলে আপনি বাংলাও জানেন না, ইংরেজিও জানেন না, আর কি ফেসবুকও বোঝেন না, ইউটিউব টুইটার এগুলাও বোঝেন না, পেজও বোঝেন না, আইডিও বোঝেন না, লাইক শেয়ার কমেন্ট কিছুই বোঝেন না, কিন্তু আপনার কাছে একটা মোবাইল আছে। আপনি কোরআন মোবাইল এটা প্রয়োজন নাই, এরকম ছোট্ট একটা হইলে হইতো না? হইতো না? এত বড় মোবাইলের প্রয়োজন ছিল না, ছোট্ট একটা হলে তো হতো, কিন্তু এরপর বড় মোবাইল আছে। আচ্ছা বলুন তো, এটার প্রয়োজন নাই, এরপর আমার মোবাইল। কেউ যদি বলে এটা কাজ সাসা, এটাকে আমরা ছেলে নিবেন, এটা আরো 2.5 তাহলে বলুন, যদি একটা মোবাইল থাকে, একটা কোরআন থাকা দরকার আছে নি? আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি তিনি বলেন যে সকলের একটা কোরআন থাকা উচিত। ও জমির দলিলকে মাঝে মাঝে দেখে, মাঝে মাঝে রোদে দেয়, শুকায়, ঠিকঠাক আছে কিনা, আবার পলিথিনে ঢুকায়, ঠিক না? তো বলেন যে তোমারও একটা কোরআন থাকে, তোমারও একটা কোরআন থাকুক। তো থাকলে কি হবে? ওটাকে পরিষ্কার করবা, গেলাপ দিবা, মাঝে মাঝে চুমা দিবা, মাঝে মাঝে দেখবা আমার রব তো এটা আমার কাছে পাঠাইছে, আফসোস আমি করতে পারি না, আমি করতে পারি না। এটাকে মহাব্বত করবা, মাঝে মাঝে এটাকে বুকে জড়াইবা, এটাকে চুমা দিবা, কপালে লাগাইবা, তো কি হবে? তুমি দুনিয়া থেকে চলে যাইবা। যত 3 দিন পরে যার ফ্লাইট, ফিনল্যান্ড যাবে, অথবা গ্রিস যাবে, ফ্রান্স যাবে, জার্মান যাবে, অস্ট্রেলিয়া যাবে, সে কি করে? শুধু ঘুমায় না, প্রস্তুতি নেয় না, ওর বাড়ি যায়, ওর বাড়ি যায়, এর থেকে দোয়া চায়, ওর থেকে দোয়া চায়, বন্ধুদের কাছ থেকে দোয়া চায়, জামা কাপড় যা লাগবে সব সিলাই করে, এরপরে পাসপোর্টের দিকে তাকায় না, ভিসার দিকে তাকায়, টিকিটের দিকে তাকায়, এবার পাসপোর্টের দিকে তাকায়, বলে আয় পাসপোর্ট, তোকে পাওয়ার জন্য দালালে আমি 2000 টাকা বাড়তি দিচ্ছি। রাত 3টায় সিরিয়াল ধরছি, মশা কত কামড় খাইছি আমি, পত্রিকা বিশ্বাস দিয়েছিলাম, অবশেষে তোমাকে পেলাম, শোনার পরেই টিকিটের দিকে তাকায়, কয়টা বাজে ফ্লাইট, ভিসার দিকে তাকায়, আর বলে পাসপোর্টের জন্য দিছি, ভিসার জন্য দিছি, টিকিটের জন্য দিছি, দালালের দিছি 20 লাখ, একটু ফিনল্যান্ড যাই, একটু অস্ট্রেলিয়া যাই, এরপরে শুধুই কামাবো, এরপরে শুধুই কি করবো, কি মনে মনে বলে না? তো সেখানে আর 3 দিন আমার ফ্লাইটে, আর 2 দিন, আর 1 দিন, আজকে ঘুমাতে ঘুমাতে সবকিছু মাথার কাছে রাখে, সকালে তো লাল ফুল ধরতে হবে আমার, তার একটা প্রস্তুতি আছে নি? আচ্ছা, তো ও ওখানে যাই হয়তো কিছু কামাইতেও পারে, নাও পারে, মারাও তো যাইতে পারে। তো রাসূল বলেন, আজকে যারা মাগরিব পড়েছো, রমজানের চাঁদ দেখবা, ওই দিনও মাগরিব পড়বা, তোমাকে রব আজকে যদ্দুর দিবেন। আচ্ছা, এক্সেসের মূল্য যদি পুরো দুনিয়ার দাম হয়, পুরো দুনিয়ার চাইতে দামি হয়, তো রমজান মাসে এটা কত দামি হবে? আমার বুঝতে আসে না, এরপর ওরা কিভাবে রমজানের তারাবির নামাজ না পড়ে দোকান দোকানে আড্ডা দেয়। আমরা তোমাদের ভাই, আমরা তোমাদের ভাই, আমরা কোরআন সুন্নাহর কথা তোমাদের কাছে ফেরি করি, তোমাদেরকে বলছি আল্লাহকে সিজদা করা ছাড়া আখিরাতে মুক্তির কোনো উপায় নাই। এই জওয়ানি সারা জীবন থাকবে না, এই টাচ মোবাইলের দাফাদাফি একসময় চাইলেও দেখতে পারবা না, চোখের আলো চলে যাবে, এই দৌড়াদৌড়ি তোমার সারা জীবন থাকবে না, এই ক্রিকেটের ব্যাট দিয়ে ছক্কা মারা সারা জীবন পারবা না, এই নেতাগিরি তোমার সারা জীবন থাকবে না। রব বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, এটা আমি তোমাকে দিয়েছি কিছুদিন ব্যবহারের জন্য। এখানে বহু লোক আছেন এটা করতে পারবেন না,
চশমা ছাড়া আছেন না? কাছে আছে, আরো কাছে, আরো কাছে, তাও পারে না, বলে চশমাটা আনি নেই, বলে কি না? এক সময় তো এমনি দেখতো দূর থেকে, এখন কাছে আনে তাও দেখে না। আচ্ছা, দৃষ্টি যদি আমার হয়, চোখের পাওয়ার যদি আমার হয়, তো আমি দেখি না কেন? এটা গেল কোথায়? 50 কেজি বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে দুইজন ধরে, বলে তোরা সর, আমি একাই পারবো। এরকম যুবক আছে না? 10 বছর পরে হঠাৎ আর পারে না। 10 বছর আগে বলছে আমার শক্তি আছে, এখন 5 কেজি নিয়ে চলতে পারে না। যদি শক্তিটা আমার হয়, গেল কোথায়? তাহলে চোখের এই দৃষ্টি, এটা কি আমার না আল্লাহর দেয়া নিয়ামত? গায়ের শক্তি, এটা কি আমার নাকি আল্লাহর দেয়া নিয়ামত? রব যেন এটাই বলছেন, তোমাকে চোখের এই দেখার ক্ষমতা কিছুদিনের জন্য দিলাম, আস্তে আস্তে আবার নিয়ে যাব। তোমার গায়ের শক্তি আমি কিছুদিনের জন্য দিলাম, আস্তে আস্তে বয়স যত বাড়বে। হঠাৎ একদিন সেলুন দোকানে যাই, দেখে পাশে শুধু একটা সাদা হয়ে গেছে, দেখে না? এরপরে দেখে মোচ একটা সাদা হয়ে গেছে। তো এটারে আমি দেখেছি সেলুন দোকানে গেলে, সেলুন দোকানদার কেসির মাথা ঢুকে এটা কাটি দেয়, মানে সে বুড়া হইতেছে, এটা ঢুকে ফেলতেছে। আসলে কি সারা জীবন লুকিয়ে রাখা যাবে? যাবে। এরপরে দেখে আরো কয়েকটা সাদা হইতেছে, এবার তো কালার মারি যাবে। কালার কয়দিন পরে শুধু কালার মারলে এবার দেখে আরেক যন্ত্রণা কি, একটু বড় হইলে গোড়াগুলা সাদা হয়ে যায়, সামনে কালার, আরেক ঝামেলা, কয়লা চাইলে। এই জওয়ানি, এই লাফালাফি, এগুলা সারা জীবন থাকবে না, সারা জীবন থাকবে। আল্লাহ তো আল্লাহ তাআলার দেয়া নিয়ামত ব্যবহার করে আল্লাহ তাআলাকে যে পাইল, সে তার জান মালকে কাজে লাগাইল। আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করে কাকে পাইতে হবে? আল্লাহকে পাইতে হবে। কাকে পাইতে হবে? আল্লাহকে পাইতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, রমাদান খুবই আসন্ন, খুবই কাছে। রমজানের আগে সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিতেন, আমরাও প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এবার প্রস্তুতির দিকে যান। এতক্ষণ যা হয়েছে সব খুচরা কথা, এবার প্রস্তুতির দিকে। রমজানের আগেও সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমজানের পরেও পড়তেন, রমজানেও পড়তেন। তবে তারা রমজানকে পাওয়ার জন্য 4টা আমল বেশি বেশি করতেন। কয়টা? 4টা। রমাদান যেন ওই 4 আমল রমাদানের আগেই শুরু করতেন, যাতে করে রমজানের এই 4 আমল আর একটু পোক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি যে আমলটা করতেন সেটা হলো তেলাওয়াত। সেটা কি? তেলাওয়াত পড়াইতেন। আচ্ছা, আমরা কি তেলাওয়াত পড়াইছি? আগের মাসে যে পরিমাণ তেলাওয়াত করছি, এখন কি ওই পরিমাণ তেলাওয়াত করি নাকি বাড়ছে? আমাদের তেলাওয়াতের পরিমাণ কি বেড়েছে? বাড়ে না। রাসূলের তেলাওয়াতের পরিমাণ বাড়তো, সাহাবীদের তেলাওয়াতের পরিমাণ বাড়তো, সকলের তেলাওয়াতের পরিমাণ বাড়ে, কিন্তু আমাদের তেলাওয়াতের পরিমাণ বাড়ে না। কিছু মানুষের বাড়ে শুধুই রমজান, কিছু মানুষের শুধুই রমজানে বাড়ে। অথচ রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুম আহলুল্লাহি আহলুল কুরআন ওয়া খাসসাতুহু। আল্লাহ তাআলার পরিবারের কিছু সদস্য আছে দুনিয়াতে। সুবহানাল্লাহ কন্না। রাসূল বলেন, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য, যারা আল্লাহর পরিবারের সদস্য। এখানে একটা পর্দা দিলে ভালো হতো, মানুষের দৃষ্টি শুধু ওদিকে চলে যাবে। আরে ভাই, এখানে তো মহিলা আসা যাওয়া করতে পারে, সওয়াবের জায়গায় বসে তাহলে কি বলছিলাম, আপনাদের দৃষ্টি যত এগিয়ে যাবে, পরের আলোচনায় তত বাধা করবে। আচ্ছা, ওইদিকে তাকাইলে কি আমার লাভ হইব? আমার দিকে তাকাইলে গুলোই বলে, আমি যত কালো হই, আমি যতক্ষণ বয়ান করি ততক্ষণ তাকাই থাকতে হইব। সোজা কথা, ঠিক আছে? রাগ করছেন? রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়াতে জমিনে কিছু মানুষ চলে, এরা আল্লাহ তাআলার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। এবার বলে, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, রাসূল ওরা কারা? বলে, এরা হলো কোরআন ওয়ালা। সুবহানাল্লাহ। এরা কি ওয়ালা? কোরআন ওয়ালা।
আচ্ছা দুনিয়াতে বাড়িওয়ালা আসেনি? আছে না? গাড়িওয়ালা আসেনি? জমিনওয়ালা আসেনি? 10টা সিএনজি আছে, তারা কি কয়? কোম্পানি। কোম্পানি কোম্পানি কয় না? একটা বড় বিল্ডিং আছে, 20 ফ্যামিলি থাকে, তো 20 পরিবারের সকলেই বলে বাড়িওয়ালা, বলে কি না? বাড়িওয়ালা। তাহলে দুনিয়াতে বেশি বাড়ি থাকলে বাড়িওয়ালা হয়। আচ্ছা পয়সাওয়ালা আছে দুনিয়াতে? শেখ মনি সাহেবের সবাই পয়সাওয়ালা কয়, ফারুক সাহেবের সবাই পয়সাওয়ালা কয়, লিটন সাহেবের সবাই পয়সাওয়ালা কয়, ঠিক না? আচ্ছা আমারে কয়নি, আমারে কয়নি, কেন কয় না? আমার কাছে নাই, আমার কাছে এখন আমার কাছে নাই। আচ্ছা আমি নয় শুধু, আমার মতো কয়েক হাজার 5,000 হুজুরের অর্থকে টাকা পয়সাকে যদি একসাথে লিটন সাহেবের বা শেখ মনি সাহেবের টাকার সামনে রাখে তো কবো কি আর? কিছুই না। এটা কি না? কিছুই না। এটা বোঝেন নাই? কিছুই না। তাহলে কি পরিমাণ টাকা থাকলে টাকাওয়ালা বলে? বেশুমার, অগণিত। আমার কথা বোঝেন নাই? আচ্ছা কি অগণিত অর্থ থাকলেই, টাকা থাকলেই তাকে টাকাওয়ালা, পয়সাওয়ালা বলে, কি পরিমাণ কোরআন তার ভিতরে থাকলে তাকে কোরআনওয়ালা বলে? সুবহানাল্লাহ বলেন না? তাহলে এবার দেখেন পার্থক্য কোথায়। ওদের কাছে টাকা আছে, কোরআন শুধু সামান্যই আছে, বোঝেন নাই? টাকাওয়ালাদের বেশিরভাগের কাছে বেশি টাকা আছে, কিন্তু শুধু আলহামদুলিল্লাহ থেকে আলাম তারা আছে, আলহামদুলিল্লাহ থেকে আলাম তারা আছে। আমাদের কাছে কোরআন বেশি আছে, টাকা কম আছে, বোঝেন নাই? এই জন্য তো কোরআনওয়ালা কি পরিমাণ কোরআন তেলাওয়াত করলে কোরআনওয়ালা হয়, কি পরিমাণ কোরআন অনুযায়ী জীবনযাপন করলে কোরআনওয়ালা হয়, সেদিকে যাওয়ার আগে আরেক কথা বলি। আচ্ছা কি পরিমাণ লাইট জ্বালাইলে সূর্যকে ফেল করবে? 800 কোটি মানুষ, 800 কোটি মোমবাতি ধরলো হাতে। ওরা বলেন যে ওরা অন্ধকার রজনীকে আলোকিত করার জন্য 800 কোটি মোমবাতি জ্বালাইছে। এবার আল্লাহ তাআলা সূর্যকে বলেন যে তুই একটু চোখ মেলি চা। 800 কোটি মোমবাতি নাই, 800 কোটি মোমবাতি আছে, যদি দুই হাতে দুইটা নেয় 1600 কোটি মোমবাতি রাত 3টা জ্বালাইছে। এবারে আল্লাহ কা সূর্য তুই একটা না চোখ মেলি চা। 1600 কোটি মোমবাতি আছে। যদি মোমবাতির সংখ্যা আরো বাড়াই, 5 আঙ্গুলে 5টা, 8,000 কোটি মোমবাতি হয়ে দাঁড়াইছে, 16,000 কোটি মোমবাতি হয়ে দাঁড়াইছে। এবার আল্লাহ সূর্যের একবার সূর্য তুই একটু চোখ মেলিসা। এত মোমবাতি, সূর্য উপরে রবেরটা, রবের মোমবাতি নিচে আমাদেরটা। এবার সূর্য যখন চোখ মেলিসায় আমাদের গুলা নাই, আমাদের গুলা নাই। ঠিক তেমনি ভাবে যে হাজার হাজার আলেমের অর্থ লিটন সাহেব, শেখ মনি সাহেব, ফারুক সাহেবের সামনে রাখলে যেরকম ব্যাংকওয়ালা বলবে যে এগুলা নাই, ঠিক ময়দানে মহাশয়ে কিয়ামতের ময়দানে একজন কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা আনবেন। কাকে আনবেন? একজন কোরআনওয়ালাকে আনবেন, যিনি তার হৃদয়ে কোরআন আছে, যার ফজরে কোরআন আছে, জোহরে কোরআন আছে, আসরে কোরআন তেলাওয়াত আছে, মাগরিবেও আছে, এশাতেও আছে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে, এশার পরে সূরা মুলক পড়ে। যিনি কোরআন পড়ান, যিনি হিফজখানায় পড়ান, নুরানি মাদ্রাসায় পড়ান, তার অসংখ্য অগণিত ছাত্র আছে। ময়দানে মহাশরে রব এরকম একজনকে দাঁড় করাবেন যে কোরআনওয়ালা, আর এটার অপোজিটে সামনে হাজারো পয়সাওয়ালা, যার কাছে কোরআন একদম নাই, থাকলেও সামান্য আছে, ওদেরকে দাঁড় করাবেন। এক কোরআনওয়ালার সামনে হাজারো কোটিপতি নাই। সুবহানাল্লাহ কয় না? আমি বোঝাইতে পারি নাই? এবার বলেন কোরআনওয়ালার দাম আসেনি? আচ্ছা দুনিয়াতে পয়সাওয়ালার সাথে যদি সম্পর্ক রাখে, তার মাঝে মাঝে কিছু উপকার পাওয়া যায় কিনা? যায় না? ভাই আমার মেয়েটা দিয়ে দেবো, নিয়ে যাও 20,000, বলে কিনা? ভাই আমাদের ভাবি খুব অসুস্থ, অন্য কোথাও না নিলে সদর হসপিটালে তো নিতে হবে, ভাই সে টাকাও নাই, যাও নিয়ে যাও 5,000। পয়সাওয়ালার সাথে সম্পর্ক থাকলে কি হয়? মাঝে মাঝে উপকার হয় কিনা? হয় না? হয়। তো কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখলে উপকার হবে না? হ্যাঁ,
তো এই এক কোরআনওয়ালার সামনে যখন হাজার কোটি 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 টাকার মালিক, যিনি জানেন না তার কত সম্পদ, সে যখন দেখবে যে আহারে কত পয়সা ছিল, কত লোন ছিল, লোনের পয়সার থেকে লোনের পরিমাণ বেশি, দিতে দিতে আর নাই, শ্রমিককে ঠিক ওই পরিমাণ ঠকাইছ, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ডিউটি করেছ, 10 ঘন্টা কিন্তু 2 ঘন্টার বেতন নাই, এগুলা কাটতে 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 যখন সেই হয়ে যাব, এবার কোরআনওয়ালার কাছে আসে। সুবহানাল্লাহ কয় না? চেয়ারম্যান সাহেব নির্বাচনী সভা কিন্তু গেছে, বৃষ্টি আইছে, তো হাতে গতম দৌড়িয়ে ছাতা আনছি চেয়ারম্যান সাহেবের মাথার উপরে। এবার কোনো এক নয়জনে বলে অফিসে থাকে, চেয়ারম্যান সাহেব আমরা নির্বাচনী পদসভা হইও গেছিলেন যে বৃষ্টির লাই হারেন ন, আমি দৌড় দিয়ে যাই, গতম ছাতা নিয়ে আমার মাথার উপর ধরছি, কয়েক তুই হাতে নি কতিয়া কবি কম না উপকারের কথা স্মরণ করিয়ে দিলে এবার কাজটা সহজ হয় কিনা? এবার কোরআনওয়ালা যখন একদিকে দাঁড়াবে তো হাজারো পয়সাওয়ালা বলবো, হুজুর আমি আপনার মাদ্রাসার মধ্যে 50 ব্যাগ সিমেন্ট দিয়েছিলাম, আমি আপনার মাদ্রাসাকে দিয়েছিলাম 50 ব্যাগ সিমেন্ট দিয়েছিলাম। একজন আসে বলবে, আরেকজন বলবো যে আপনার মাদ্রাসা যে মাহফিল হইতো, মানুষ বসতে কষ্ট হইতো, আমি মাটিটা করে দিয়েছিলাম। আরেকজন বলবো যে এখানে শীতকালে শীতযুক্ত বাচ্চাদের কষ্ট হইতো, আমি জানালায় ঠাই লাগাই দিয়েছিলাম। আরেকজন বলবো আমি মসজিদে টাইলস করে দিয়েছিলাম। আরেকজন বলবো আমি এসি করে দিয়েছিলাম। এবার সব কিছু কইব, কোরআনওয়ালা কয় অন কিতাম ক, কোরআনওয়ালা কি কইব অন কি করতাম। এবার কব আঙ্গুল্লাহ একটু আল্লাহর কাছে কম না, আমাদের জন্য একটু আল্লাহর কাছে কম না। কোরআনওয়ালা কি লাগবে কিনা? হ্যাঁ, তো দুনিয়াতে আমরা যে পয়সাওয়ালার কাছে, আমরা কোরআনওয়ালা, আমাদের কাছে পয়সা কম, এই জন্য হুজুররা মাঝে মাঝে পয়সাওয়ালাদের গিয়ে জ্বালাতন করে। আসলে এটা কি তাদের ক্ষতি করে না উপকার করে? বুঝেন নাই? তখন ময়দানে মানুষের আফসোস করবে, আরে হুজুর আর একটু বেশি জ্বালাইতেন তাহলে তো ভালো হইতো। আচ্ছা, ডাক্তার এই রোগীরে কাটে, শত্রুতা আছে? শত্রুতা আছে কেন? এই কাটার ভিতরে তোমার সুস্থতা লুকায়িত আছে। এটা শরীরের অতিরিক্ত অংশ, এখানে খুব জমে গেছে, এটাকে ছেড়ে ফেলতে হবে, এটাকে ছেড়ে ফেলে দিতে হবে, কেটে ফেলতে হবে। এই কাটার মধ্যেই তোমার সুস্থতা নিহিত। তাহলে ডাক্তারকে কি আমরা খারাপ চোখে দেখি? উম্মতের এক একজন আলেম আপনাদের রূহের ডাক্তার, রোগের কি ডাক্তার, মেডিকেল স্কুল ডাক্তার আসেনি? আছে না? হেলথের এই তো সাধারণ ভাই বলেছে, হেলথে চাকরি করে। আচ্ছা, মাঝে মাঝে আমরা এখানে যাই না, আবার মাঝে মাঝে মাছ দিয়ে যাই না, কিন্তু এখানে ডাক্তার আছে, মাছ দিয়ে দরকার থাকে। আবার মাছ দিয়েও সারে না, মাঝে মাঝে ঢাকা যাই, যাই কিনা? কি বলে যাই না? আমাদের দেহের সুস্থতার জন্য আমরা মাঝে মাঝে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই, ঠিক ইমানের জন্য, আমাদের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মাঝে মাঝে বছরে একদিন বিশেষজ্ঞ আলেমদের ওয়াজ শোনা দরকার আছে না নাই? বুঝাইতে পারছি না আমি। এবার রাসূল বলেন যে ওলামায়ে কেরাম তোমাদের উপকার করে, তোমরা বিরক্ত হইও না, দিতে না পারো সুন্দর কথা কইও, তাহলে বিপদে কাজে হইব। বিপদটা কি? ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা। কিয়ামতের ময়দানে সবাই যখন কাঁদতে কাঁদতে পেরেশান, সবাই যখন নিজের চিন্তায় অস্থির, সকলেই যখন ইয়া নাফসি করবে, ইয়াকুব আলাইহিস সালাম নাম শুনছেন? ইয়া তিনি কে? আমরা এলাকার ইয়াকুব জি, ইউসুফ আলাইহিস সালামের আব্বা। কার আব্বা? ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনি না শুনলে ইউসুফ আলাইহিস সালামের নাম সবাই শুনছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বা সন্তান হারিয়ে প্রায় 20 বছর কেঁদেছেন। কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি, চোখের পাওয়ার শেষ হয়ে গেছে। যে সন্তানদের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছেন, কিয়ামতের ময়দানে ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের সামনে দিয়ে হাঁটে, বাবা ছেলেকে পরিচয় দেয় না, ছেলে বাবাকে পরিচয় দিবে না। বলুন তো, একটু চিন্তা করুন কেমন হবে সেটা। ইউসুফ বলবে, আব্বা আমি আপনার ইউসুফ। বলবে, কে? কোন ইউসুফ? চিন্তা এত বেশি, আমার কি হবে এই চিন্তা, এই ভাবনায় পেরেশান হবে।
রাসূল বলেন ওই সময়ে সমস্ত নবী রাসূলরা যখন সুপারিশ করবে, এরপরে আল্লাহ তাআলা বলেন রাসূল চলে গেছে দুনিয়াতে, কোরআন রেখে গেছে, রাসূল চলে গেছে, হাদিস রেখে গেছে, রাসূল চলে গেছে, সুন্নাহ রেখে গেছে। রাসূলের আমানত এই মসজিদগুলা, এই মাদ্রাসাগুলা কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, মাসালা মাসাইল শিক্ষা করা, দ্বীনকে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব যারা পালন করেছে। এবার রব বলেন আমি আলেমদেরকে শাফাআত করার, সুপারিশ করার সুযোগ করে দেব। আচ্ছা, যদি কোরআনওয়ালাকে মহব্বত করা যায়, আর যদি এমন কেউ সুযোগ পেয়ে যায় তার সাথে যদি আমার মহব্বত থাকে, সম্পর্ক থাকে, তাহলে কেমন হবে? কি বলেন, ভালো হবে না? কিভাবে ভালো হবে? সে কথা রাসূল থেকে শুনুন, আমার থেকে বলবো না। রাসূল বলেন আল কোরআন সাবাবুন, কোরআনটা রশি। কোরআনটা কি? আমার কথা বোঝেন না? কোরআনটা কি? তারফুহু বিয়াদিল্লাহ, এই রশির এক মাথা আল্লাহর হাতে। এক মাথা কার হাতে? আল্লাহর হাতে। ওয়াতারফুহু বিআইদিকুম, আরেক মাথা রব তোমাদের হাতে দিয়ে রেখেছেন। তাহলে কোরআনটা কি? বুঝেন না মনে হয়, আজকে খুব একটা সুবিধাজনক মনে হইতেছে না, ভাল লাগে না কেন? আল্লাহ, তাহলে কোরআনটা কি? আচ্ছা, আপনারা কি আওয়াজটা পরিষ্কার বোঝেন কিনা? তাহলে তো আওয়াজে পাবে। রেনুয়া মসজিদে নামাজ পড়ছেন, আমার মুসল্লিরা আলহামদুলিল্লাহ অনেক সজাগ, কথার উত্তর আরো ভালো করে দেয়। আমি ঘুম যাই না, মুসল্লির কাছে ওয়াজ বেশি না, যারা ওয়াজ শুনতে আসে ঘুম যায় তাদের কাছে ওয়াজ বেশি না। তাই রাসূল বলছেন কোরআন রশি। বলেন কোরআনটা কি? রাসূল বুঝাচ্ছেন কোরআনটা রশি। এটার এক মাথা কার হাতে? আরেক মাথা দিয়ে রেখেছেন কার হাতে? আমাদের হাতে। কার হাতে? তো আমরা এটাকে ধরবো। এখন বলবো তো রশি কই, এটাকে ধরবো, কোরআনকে মহব্বত করব, কোরআনওয়ালাকে মহব্বত করব, কোরআনে যা বলছে তা মানার চেষ্টা করব। আমি কি বুঝাতে পারছি? কোরআনের বাগানগুলাকে পরিচর্যা করব, মাদ্রাসাকে পরিচর্যা করব, সকালবেলা মক্তব হয়, মাঝে মাঝে গিয়ে খবর নেবেন কোনো সমস্যা আছে কিনা। পারবেন না? তো বলে যে এভাবে যদি তোমরা তোমাদের মাথাকে ধরতে পারো, তো রব তার মাথাকে ধরে টান দিবেন। তো তুমি তোমার মাথা ধরার চেষ্টা করো, তো রব ওই মাথা ধরে টান দিবেন, তোমাকে জান্নাতে নিয়ে পৌঁছাবে। আর কিভাবে বুঝাই? এই জন্য সমস্ত মানুষের, প্রতিটা মানুষের কাছে কোরআনের কিছু অংশ থাকা উচিত। প্রতিটা মানুষের কাছে কি থাকা উচিত? কোরআনের কিছু অংশ। আচ্ছা, যার কাছে কোনো টাকাই নাই তারে কি কয়? সুন্দর করে কেন হই, তারে কি কয়? হই। যার কাছে কি নাই? টাকা নাই। যার কাছে কোরআনের কিছুই নাই, যার কাছে কোরআনের কিছুই নাই, রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যার কাছে কোরআনের সামান্যটুকু ছোঁয়াও নাই, 2, 4, 5, 10টা সূরাও নাই, ও শয়তানের দখলে চলে গেছে। আপনার জমিনের সবটি কাছে শুধু দখল আরেকজনের, এই দখল ছুটাইতে কিন্তু অনেক কষ্ট। আগে জিজ্ঞাসা করে দখলে কার? আমরা দখল আছে জিজ্ঞাসা করে কিনা? এবার কি করতে হয়? তারা তাড়াইতে হলে ক্ষতিপূরণ দিয়ে তাড়াইতে হয়। রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন, যার কলিজায় কোরআনের কিছুই নাই, যার কাছে কোনো টাকা নাই, তাকে আমরা ফকির বলি। যার কাছে কোরআনের কোনো অংশই নাই, কাল বাইতিল খারিব, যেই ঘরে মানুষ থাকে না সেখানে জিন থাকে। তো রাসূল বলেন ওটা এমন ঘরের মতো যেটাকে জিনকে দখল করে নেয়, ওই ব্যক্তিকে শয়তানে দখল করে নিয়ে গেছে। নাউযুবিল্লাহ। তাহলে এই জন্য শয়তানের দখল যেন আমি না যাই, সেটা থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমের একটু অংশ থাকা দরকার আছে। এই জন্য জরুরি সূরাগুলোকে শুদ্ধ করা, জরুরি সূরাগুলোকে কি করা? শুদ্ধ করা। এই জন্য শুধু কোরআনুল কারীমের কিছু অংশ নয়। আচ্ছা বলেন তো, যার শুদ্ধই ঘর ভিটা আছে, এটা তার মালিকানা। শুধু কি ভিটা আছে নাকি সাথে দলিলও আছে? খতিয়ানো আছে, নকশাও আছে, খাজনাও আছে, খাজনা দাখিলা আছে না? আছে, সব আছে। সামান্য 2 ডিসি মাত্র ঘর ভিটা,
এরপরে শুধু জমি নয়, তার কাছে কি আছে? দলিল খতিয়ানও আছে। তো আমার কাছে কোরআনুল কারীমের কিছু অংশ আছে দিলে, কিন্তু কোরআনুল কারীমের যে দলিল, যে কপি, সেটা আমার কাছে নাই। সবার কি কোরআন আছে? আচ্ছা, আমাদের সবার কি একটা একটা কোরআন আছে? নাই। অনেকেরই নাই, 8-10 জন বলছে আছে। তো সামান্যটুকু জমির যেই মালিক, তার কাছেও এটার খতিয়ান থাকে, এটার দলিল থাকে। আমার কাছে কোরআনের অল্প কয়েকটা সূরা আছে, কিন্তু দলিল নাই। আমার কাছে কোরআনুল কারীমের কি আছে? কিছু অংশ আছে, কিন্তু দলিল নাই। অথচ রাসূল বলেন, যার কাছে কোরআনের কিছুই নাই, সে কার দখলে? বলেন না, কার দখলে? শয়তানের দখলে চলে গেছে। আল্লাহ আমাদেরকে শয়তানের দখল থেকে ছুটে আসার তৌফিক দাও, আমিন। এখন শয়তানের দখল থেকে ছুটে আসলে কি হলো? কোরআনুল কারীমের যে যদ্দূর পারি এটাকে ধরে রাখা, এটাকে পড়া। রাসূল বলেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্নি। এটার দুই অর্থ। এক অর্থ হলো, যেটা হবে সাতটা পড়েন সুর দিয়ে, যে সুর দিয়ে কোরআন পড়ে না, সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন না। সামনেটা আরো ভয়ঙ্কর কথা, সামনেটা আরো ভয়ঙ্কর কথা। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। যে কোরআন পেয়ে গান ছাড়লো না, সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন না, আসলে বলেন। যে কোরআন পেয়ে টেলিভিশন ছাড়লো না, সে আমার উম্মত নয়। যে কোরআন পেয়ে ফাহিশা কথা ছাড়লো না, সে আমার উম্মত নয়। কোরআনকে সুর দিয়ে পড়া হয়, এরকম সুর দিয়ে যত গুনাহের গান, বাজনা, নাটক, সিনেমা গাওয়া হয়, এই সব কিছু সে ছাড়লো না কোরআন পাওয়ার পরেও। রাসূল বলেন, সে আমার উম্মত না। এবার যত ঘরে, তাহলে কি? যে সুর দিয়ে পড়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম কথা তো আল্লাহর কথা। কার কথা? আচ্ছা, আল্লাহর চেয়ে দামি কেউ আছে? তো আল্লাহর চেয়ে দামি যদি কেউ না থাকে, আচ্ছা, প্রধানমন্ত্রী কথার দাম আছে না? আছে না? তো আল্লাহ তাআলার কথারও দাম আছে। তো আল্লাহ তাআলার কথা দেখেন, আমি সব জায়গায় বলি, জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নাম আল্লাহ বানাইছেন, দুনিয়া আল্লাহ তাআলা বানাইছেন। কোরআনুল কারীমের প্রতিটা শব্দ আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার ভিতর থেকে বের হয়েছে। তাহলে যে শব্দ, যে কথা রবের ভিতর থেকে, রবের সিফাত, রবের ভাবনার অংশ, রবের চিন্তার অংশ, রবের কথার অংশ, যদিও আমি দেখি এটা শব্দ, কিন্তু প্রতিটা শব্দ আল্লাহ তাআলার কথা। সেটার দাম কেমন? আল্লাহ তাআলা যেমন দামি, তার কথাও তেমন দামি। এই জন্য রাসূল বলেন, এক অর্থ বলছি যে সুর দিয়ে কোরআন পড়ে না, রাসূল বলেন সে আমার উম্মত নয়। আরেক অর্থ, যে কোরআন দিয়ে টেলিভিশন ছাড়লো না, গান ছাড়লো না, নর্তকীর নাচ ছাড়লো না, সিনেমা ছাড়লো না, সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এবার বলুন তো, যিনি ইচ্ছা করে ঘরে টেলিভিশন ঢুকাইছেন, তিনি কি গান ছাড়ছেন? বলুন তো, চিন্তা করা দরকার আছে। আচ্ছা, এই মামলায় আসামি আমরা কি অনেকে আসামি হবে না? এই মামলার আসামি আমাদের সমাজে আছে না? আরো আসতে বলুন, আছে কিনা? আচ্ছা, শুধু আছে নাকি আছি? আছে নাকি আছি? আমরা অনেকেই আছি। হায় হায়, তো তাহলে কি হলো? আমি তো মামলা খেয়ে গেছি, আমি মামলা খেয়ে গেছি। তাহলে খেয়ে গেছি যেহেতু মামলা, এখন কি করতে হবে? এটাকে বের করতে হবে। এটা কি করতে হবে? বের করতে, আগে দিল থেকে বের করতে হবে। এই জন্য শুরুতে বলছি, বাইতুল্লাহকে ঝাড়ু দেওয়া হয়, ময়লা পরিষ্কার করা হয়। আমাদের দিলে গুনাহের ময়লা, হিংসার ময়লা, গীবতের ময়লা, বদনামের ময়লা, সমালোচনা করার ময়লা, হারাম খাওয়ার ময়লা, সব ময়লা জমে গেছে। এখান থেকে দিলকে সাফ করতে হবে, রিভিউ করতে হবে। কোরআনুল কারীম কেউ পড়ে না, আমাদের ঘরে কোরআন কেউ পড়ে না, এই জন্য সেটা মসজিদে রেখে যায়। আমি দেখেছি কেউ পড়ে না, এই জন্য মসজিদে রেখে যায়। এরকম 2-3টা মামলা আপনারা শুনছেননি? আছে না আমাদের সমাজে? আচ্ছা, কেউ পর্যন্ত বলছে ঘরে সবার চক্ষু অন্ধ হয়ে গেছে, কারো চোখে আলো নাই, এই জন্য টেলিভিশন দেখে না, যাও এটাকে নিয়ে খালে ফেলে দাও।
আচ্ছা বলুন তো, আমাদের ঘরের টেলিভিশন গুলো যত্নে আছে নাকি কোরআন? কি যত্নে আছে? কোরআন রাখার জন্য স্ট্যান্ড বানায়, বক্স বানায়, শুনছেন এরকম? কিন্তু টেলিভিশন রাখার জন্য গ্লাস সিস্টেম 7,000, 8,000, 10,000 টাকা দিয়ে এটার মধ্যে বক্স বানায়, বিভিন্ন স্ট্যান্ড বানায়, আসেনি? শুধু তাই নয়, যার টাকা যত বেশি, যার বিল্ডিং যত উন্নত হয়েছে, সে এখন আর বাক্সাওয়ালা টেলিভিশন নেয় না, সে 100 ইঞ্চি ওয়ালের সাথে লেখিয়ে দিয়েছে। আমি হেঁটে কইতেছে আর টেয়া যেমন বেশি, আর গুণাও তো এত লম্বা হইতে হইব, এত ছোট হইলে এখন কি আর হইব না? সবই বোঝেন, কিন্তু ওষুধ খান না, ওষুধ খান না। হুজুরে কই দিছে, ও ভাই অনেক ডাক্তারের কাছে গেছে, এবার একটু সদর হাসপাতালের কাছে যান। প্রাইম হসপিটালে সারমরবুল্লাহ সুলতানিল্লাহ এনামুল করিমের কাছে গেলাম, ঢাকাতে গেলাম, কোনো কাম হইল না। সদর হসপিটালে 10 টাকা টিকিট দিয়ে ওষুধ দিব, তো যাক ভাই আমরা কইছেন যাতে গেছি। এবার ওষুধ দিচ্ছে 2টা, একটু ক্রিম দিছে, দেওয়ার পরে আইতেছে। এখন ওখান থেকে নামে আসার পরে পুকুরে একটা আসে, সদর হাসপাতালের ভিতর দিকে পুকুরে একটা আসেনি। কত ডাক্তার, এত সার্টিফিকেট ওলা, এত টাকা দিয়ে ওষুধ কিনলাম, কিচ্ছু হইলো না। 10 টাকার টিকিট, তাও বড়ি 2টা, সাথে কি ক্রিমের মতো একটু মলম করতে মানে হালাই চলবে। তো এত কিছু খাইলাম, এটা দিয়ে আর কি কামাইল? আপনারাও যতই ওয়াজ করে, আমরা আগে যেমন ছিলেন এখন তেমন। আমাদের অবস্থাটা এরকম না, কিন্তু সেই আপনি ইমাম সাহেব মসজিদ ভালো হয়েছে, ইমাম সাহেব বয়ান ভালো পড়া হইতে, বয়ান ইমাম সাহেবের বয়ান দিয়ে দেব, পড়া হইতে জমাইতে হবে, বলে কিনা? বলে হুজুরের ওয়াজ আজকে জমে না। আরে ভাই ওয়াজ জমার কি? কোরআনুল কারীমের কথা, আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা। আল্লাহ যেমন দামি, তার ভিতর থেকে আল্লাহর সিফাতের অংশ কোরআন, এটার প্রতিটা শব্দ দামি। রাসূল যেমন দামি, তার প্রতিটা শব্দ দামি। সুতরাং এখানে জমাইতে হবে, এটা বলাটা তো কোরআনের শানে জ্ঞান, জমানোর বিষয় নয়, কান সুখের বিষয় নয়। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। সকলে উম্মতের সকল নবী উম্মতের দিলকে আবাদ করছে, উম্মতের দিলকে কি করছে? আপনারা জমিনে বসে গেছেন না? এটা যেমন জমিন, আমাদের ভিতরে একটা জমিন আছে, সেটা হলো দিল। সেটা কি? দেখেন, কারো দিলে আবাদ হয় টেলিভিশনের মহব্বত, কারো দিল আবাদ হয় কোরআনের মহব্বত দ্বারা, কারো দিল আবাদ হয় নর্তকীর মহব্বত দ্বারা, কারো দিল আবাদ হয় ওলামায়ে কেরামের মহব্বত দ্বারা, কারো দিল আবাদ হয় সিজদার মহব্বতের দ্বারা, কারো দিল আবাদ হয় বিছানার মহব্বত দ্বারা। বোঝেন নাই কথা? এই জন্য জমিন যেমন ফসল দেয়, দিল তেমন কি দেয়? ইবাদত, আল্লাহ তাআলার মহব্বত। এটা দিলে বসাই চলে দিলকে পরিষ্কার করতে হয়। কি করতে হয়? আচ্ছা, জমিনের কাছে যে আপনি ফসল চাইবেন, যে এই ধান দেন, পুকুরে মাছ চাইবেন, এই মাছ দিয়ে দিব নি? বলে না, আমাকে পরিচর্যা করে তোমাকে নিতে হবে, আমাকে চাষ করতে হবে, এরপরে তোমাকে ফসল দিব। এরকম না? এই জন্য দেখবেন হুজুরে আগে 2 ঘন্টা ওয়াজ করে, 2 ঘন্টা ওয়াজ করে পাবলিকের দিলকে আবাদ করে, এরপর আস্তে কালেকশনের দিকে যাবে। কেন কিছু দিলাম? কারণ মানুষের হৃদয় এটা জমিন। এই জন্য এই জমিনকে আবাদ করবো কোরআন দ্বারা। কি দ্বারা বলেন না? কোরআন দ্বারা। তো দেখেন, রমাদান কোরআন, রা মিম দাদ আলিফ নুন 5 হরফ কোরআন, কাফ রা আলিফ হা জবর নুন, কোরআন 5 হরফ। রমাদান কোরআন, বলেন না রমাদান কোরআন। এই জন্য রাসূল যে বলছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে কোরআনকে ইউনিসকে ধনী মনে করলো না, সে আমার উম্মত নয়। যে কোরআন, যে ব্যক্তিকে কোরআন পাওয়ার পরেও তাকে গান থেকে কোরআন ফিরাইতে পারলো না, সে আমার উম্মত না। এই রমজানে ফিরে যাবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? তবে এই 3 দিন রমজান আসলে, এই 3 দিন একটু শুনি, রোজা আসলে সোজা হয়ে যাবো। কেন? রোজা তো এমনি অনেকে সোজা করিয়া লাগে।
তাহলে এখন থেকে সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহ বলছিলাম, যার সামান্যটুকু জমিন আছে তার জমিনে কি থাকে? দলিল খতিয়ান। তো আমার সামান্যটুকু আমার কাছে কোরআন আছে দিলে, তবে কোরআনের খতিয়ানটাও থাকলে সমস্যা আসেনি? এই জন্য হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি ওই দিন তিনি এক বয়ানের মধ্যে বলছেন যে সকলের সামান্য জমিন থাকলেও একটা দলিল থাকে, তো প্রত্যেকের একটা কোরআন থাকা উচিত। প্রত্যেকের কি থাকা উচিত? কোরআন থাকা উচিত। আমি কোরআন পড়তে পারি না, সমস্যা নাই, মাঝে মাঝে এটাকে উল্টিয়ে দেখবো। কথা বোঝেন নাই? দলিল পড়তে পারেন না, মাঝে মাঝে দেখে ঠিক আছে কিনা, ঠিক না? আচ্ছা, এখানে অনেক বৃদ্ধ আব্বা আছেন, ভাই আছেন, যাদের কাছে টাচ মোবাইল আছে, ইনি বাংলাও পারেন না, ইংরেজিও পারেন না, আসেনি? আপনি বাংলাও পারেন না, ইংরেজিও পারেন না, আপনার টাচ মোবাইলের দরকারটা কি? শুধু ছেলে বলছে আব্বা আমি ওখান থেকে ভিডিও কল দিব, আপনি শুধু বাম দিক থেকে ডান দিকে ডলা দিবেন, তাহলে আমার দেখা দেখবেন। তাহলে আপনি বাংলাও জানেন না, ইংরেজিও জানেন না, আর কি ফেসবুক বোঝেন না, ইউটিউব টুইটার এগুলাও বোঝেন না, ফেসও বোঝেন না, আইডিও বোঝেন না, লাইক শেয়ার কমেন্ট কিছুই বোঝেন না, কিন্তু আপনার কাছে একটা মোবাইল আছে। আপনি কোরআন মোবাইল এটা প্রয়োজন নাই, এরকম ছোট্ট একটা হইলে হইতো না? হইতো না? এত বড় মোবাইলের প্রয়োজন ছিল না, ছোট্ট একটা হলে তো হতো, কিন্তু এরপর বড় মোবাইল আছে। আচ্ছা বলুন তো, এটার প্রয়োজন নাই, এরপর আমার মোবাইল। কেউ যদি বলে এটা কার চাচা, এটাকে আমরা ছেলে নিবেন, এটা আর হতে আড়াইছে, তাহলে বলুন, যদি একটা মোবাইল থাকে একটা কোরআন থাকা দরকার আছে নি? আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি তিনি বলেন যে সকলের একটা কোরআন থাকা উচিত। ও জমির দলিলকে মাঝে মাঝে দেখে, মাঝে মাঝে রোদে দেয়, শুকায়, ঠিকঠাক আছে কিনা, আবার পলিথিনে ঢুকায়, ঠিক না? তো বলেন যে তোমারও একটা কোরআন থাকে, তোমারও একটা কোরআন থাকুক। তো থাকলে কি হবে? ওটাকে পরিষ্কার করবা, গেলাপ দিবা, মাঝে মাঝে চুমা দিবা, মাঝে মাঝে দেখবা আমার রব তো এটা আমার কাছে পাঠাইছে, আফসোস আমি করতে পারি না, আমি করতে পারি না। এটাকে মহাব্বত করবা, মাঝে মাঝে এটাকে বুকে জড়াইবা, এটাকে চুমা দিবা, কপালে লাগাইবা, তো কি হবে? তুমি দুনিয়া থেকে চলে যাইবা। যত জায়গায় বিপদে পড়বা তত জায়গায় কোরআন গিয়ে হাজির। কোরআন থাকবে তো আমাদের ইনশাআল্লাহ। আর কেন বুঝাইলাম? তো কোরআন গিয়ে হাজির হলে কি হবে? তো ধরো আপনার নাম আব্দুল সালাম, আপনি বিপদে পড়েছেন কবরে, তো কোরআন গিয়ে হাজির হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। তো রব কোরআনকে বলবেন কি চাও? বলে যে আমি ওর। কোরআন কি বলবে? আমি। বলে মানে? বলে দুনিয়াতে থাকা অবস্থা কোরআন পড়তে পারতো না, কিন্তু মোহাম্মত করেছে, সবসময় বলতো এটা আমার কোরআন। এটা কার কোরআন? আমার কোরআন। ও সবসময় ওকে আমাকে বলতো, কোরআনকে বলতো এটা আমার কোরআন। কোরআনুল কারীম আজকে আল্লাহ তাআলাকে বলে আল্লাহ ও দুনিয়াতে বলছে আমি নাকি ওর, আমি কোরআন আজকে বলছি ও আমার। শুধুই কোরআনুল কারীম রাখার দাম যদি এত হয়, কোরআন তেলাওয়াতের দাম কত, কোরআন মানার দাম কত, কোরআন ওয়ালাকে মুহাব্বতের দাম কত। এই জন্য কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নেই, কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়। পৃথিবীতে এই জমিনে আকাশ নিচে একটাই কিতাব আছে, যে কিতাবের এক এক হরফ তেলাওয়াত করলে প্রতি হরফে কমপক্ষে কত নেকি? কমপক্ষে 10। কারণ আল্লাহ তাআলার কাছে 10-এর নিচে কোনো হিসাব নাই। আল্লাহ 10-এর নিচে কাউকে দেন না, 10-এর নিচে কাউকে দেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি? আল্লাহ। তো উনি একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলীর স্ত্রী, আলীর কি স্ত্রী, নবীজির মেয়ে। নবীজি বলেন ফাতেমা তো বিদআতুল মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা রাসূলের কলিজার টুকরা, জান্নাতের মহিলাদের সরদার, হাসান হুসাইনের মা। জরাক্রান্ত শরীর পুড়ে যায়, আলীকে বলছে আলী এই অবস্থায় যদি একটু আনার খেতে পাইতাম। আনার বোঝেননি? আনার গিয়া বেদানা, গিয়া বেদানা, যদিও দানায় ভরা।
আলী চিন্তা করলো পকেটের অবস্থা ভালো না, এরপরে চলে গেছে বাজারের দিকে। অনেক কষ্ট করে একটাই ছিল আনার কিনলো। কয়টা? একটা। বাড়ির দিকে রওনা। অতিমধ্যে ফকির এসে বললো, ভাই খোঁজার তো দুদিন কিছু খাই। তাহলে চিন্তা করলো, রব বলেছিল ভিক্ষুককে ফিরাই দিও না, আমি ফাতেমার জামাই, হাসান হোসেনের আব্বা, রাসূলের জামাই, আমি কিভাবে তাকে ফেরত দিই? অর্ধেক ভেঙে দিয়ে দিলে, অর্ধেক ভেঙে অর্ধেক খাইল, পিছনে আবার দৌড় দিয়ে আসলো আলী, অর্ধেকই কিছুই হলো না, মাত্র অর্ধেক দিস। আলীর দয়া হলো, পুরোটা দিয়ে দিচ্ছে। বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, ঢুকছেন না, পর্দা নড়ছে, ফাতেমা ভিতর থেকে দেখছে আলী দাঁড়িয়ে আছে। বুঝতে পারলেন আজকে আনার নাই। আনার কি করে নাই? ডালিম আনে নাই। ফাতেমা বলছেন, আলী আপনি ডালিম আনতে পারেন নাই, এই জন্য মন খারাপ, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন। আমার আব্বা তো কোনো সম্পদ দেখে আপনার কাছে দিয়ে দেয় নাই, টাকা দেখে দিয়ে দেয় নাই, অনেক বেশি পাওয়ার দেখে দিয়ে দেয় নাই, অনেক বেশি সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স দেখে দিয়ে দেয় নাই। আমার আব্বা শুধুমাত্র দ্বীন, ঈমান, ইসলাম, তাকওয়া, আল্লাহ তাআলার মুহাব্বত, আপনি সত্যিকারের পাক্কা মুসলমান, এই জন্য ঈমান আর দ্বীন দেখে, নামাজ দেখে আপনার কাছে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল কি লিখে দিয়ে দিয়েছেন? ঈমান আমল। ঈমান রাসূল দেখেছেন আলী আল্লাহর গোলাম কিনা। আলী আল্লাহর, আমরা দেখি ছেলেটা বলে যে আপনার ছেলের জন্য, মেয়ের জন্য একটা ছেলে প্রস্তাব দিচ্ছে, কয়েক ছেলে কি করে, ছেলেটা সরকারের গোলাম কিনা। সরকারের মানে সরকারি চাকরি করে কিনা, সরকারি চাকরিজীবী করে কিনা। রাসূল বলেন, কেউ যদি আল্লাহর গোলাম হয় তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও। আমরা বলি না, আল্লাহর গোলাম হইলে হইতো না, সরকারের গোলাম হইতে হবে, ঠিক না? রাসূল বলেন, চরিত্র ভালো, ছেলেটা নামাজি, প্রস্তাব দিচ্ছে, মেয়ে বিয়ে দিয়ে দাও। আমরা বলি এগুলা রাখো, ছেলে ফিনল্যান্ড খায় কিনা, ইতালি থাকে কিনা, অবস্থা এমন না। তো বলতেছিলাম যে এই কথা, ফাতেমা বলছেন, আলী আমার আব্বা সম্পদ দেখে দেয় নাই, শুধু ঈমান, আমল, তাকওয়া, নামাজ দেখে আপনার ভিতরে দিয়েছে। আনার ডালিম আনতে পারেন নাই, আপনি ভিতরে চলে আসেন। আলী খাটের এক পাশে মন খারাপ করে বসে আছে। হঠাৎ একটু পরে দরজায় কড়া নাড়লো। আলী দরজা খুলে দেখেন সালমান ফারসি। কে? হাতের মধ্যে একটা থলি, এখানে আনার হলো 6টা। আনার কয়টা? বলে যে আলী তোমার জন্য, এগুলা তোমার। আলী কয় এগুলা আমার না। আলী কি কয় এগুলা আমার না। আমরা বলি কি কইতাম, ওই বেটা একটা দিচ্ছি 6টা আইছে, আগে খাইলই, এরপরে যোগ বিয়োগ করলো, ঠিক না? আলী বলে এগুলো আমার না। সালমান বলেন এগুলো তোমার না মানে? বলে না, আমি একটু আগে একটা দিচ্ছি। রব যদি কাউকে দুনিয়াতে একটা বিনিময় দেন, কমপক্ষে 10 দিবেন। তো যদি আমার হতো তাহলে 10টাই আসতো, আমার না, 6টা আমি নিব না, এটা অন্য কারণ। সালমান ফারসি পিছন থেকে বাকিটা একটা বাইর করে দেয়। আলী আসলে সালমান ফারসি সাহাবী, তিনি কি আনার ডালিম রেখে দিয়ে আসলো? তিনি বলেন যে না আলী, আমি এটা একটু পরীক্ষা করতে চাইছিলাম, তোমার কাছ থেকে তথ্য বাইর করতে চাই, তুমি কি এমন আমল করেছ যেই কারণে কোথাও এখন আমার নাই, ডালিম নাই। তোমার জন্য 10টা ডালিম হাতিয়ে এসেছে, একজনে পাঠাইছে। হঠাৎ করে বলে যেগুলো আলীকে দাও, কি আমল করছো? বলে কোনো আমল নাই, আমি এই দুঃসময়ে, এই কঠিন সময়ে আমার কাছে কিছুই নাই, তার মাঝে আমি একটা ছিল, ওইটা চেয়েছে, ওটা দিয়েছি, রব আমাকে 10টা দিয়েছে। আমি নিজে পড়েছি কিতাবের মধ্যে, রাবিয়া বসরির জীবনীতে, উনি একদিন একটু আসলো, তাকে 2টা রুটি দিলেন। কয়টা? একটু। 1 ঘন্টা পরে খাদেমা এসে বলতেছিলেন, সাইয়েদা ও আমার মনিবা, একজন আপনার জন্য 16টা রুটি পাঠাইছে। কয়টা? 16টা। তিনি বলেন, যার যদি এগুলো তাকে দিয়ে আসে, এগুলো আমাদের না। মানে 4টা রুটি খাদেমা নিজের জন্য রাখি দিছে, আর 16টা তাকে দিচ্ছে। এবার খাদেমা চিন্তা করলো, যদি 16টা দিয়ে আসে, ওরা বলবো যদি ফেরত দাও তো 20টাই দাও, 16টা কেন দাও, ধরা পড়ে যাবে। এই জন্য বলে যে না সাইয়েদা ও আমার মনিবা, আসলে ওরা 20টাই দিয়েছিল, খুলে লেগেছিল, তাই 4টা আমি রেখে দিয়েছিলাম, এই নেন 20টা। এবার বলেন যে, তিনি বলেন, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর ওয়াদা সত্য, রাসূলের ওয়াদা সত্য, যে আল্লাহ কি এক দিবে, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10 দিবেন। কমপক্ষে কত দিবেন? 10 দিবেন। বিশ্বাস করেন না? সবাই বিশ্বাস হয় না। আচ্ছা, শুধু কি 10 দিবেন? এবার আপনি আয়াত
ছিল সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে আল্লাহকে দেয়, যে আল্লাহকে দেয়, কামাসালি হাব্বাতিন আম্বাতাস সাবউ সানাবিল, সেখান থেকে এক থেকে হবে 7, এক থেকে কত হবে 7, ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। এবার রব বলেন যে এবার আমি 7 কে 700 পর্যন্ত বাড়িয়ে দেব। তাহলে শুধু কি 10 নাকি আরো বাড়ে? এবার বলেন যে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা চাইলে যাকে চান তাকে আরো বেশি বাড়িয়ে দিবেন। এখন কিভাবে বাড়াবেন? মুফাসসিরিন কিরাম লিখেন যে আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার বাড়ানিও তত বড়। বিশ্বাস হয়নি? এবার শুনেন, সুলাইমান আলাইহিস সালামের সময় একটা পাখি আছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, বিচার দিল একজন লোকের বিরুদ্ধে যে আমি সবসময় বাসার মধ্যে ডিম পাড়ি, ডিম পেড়ে সকালে আমি খাবারের সন্ধানে যাই, এসে দেখি নাই। আমার বাসার কাছে শুধু একজন মানুষে বসবাস করে, সে সবসময় আমার এই ডিমটা নিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন না, মাছের ভাষাও বুঝতেন, পোকামাকড়ের ভাষাও বুঝতেন। তো বিচার যখন দিল, জিনকে আদেশ দিলেন, কারণ জিনটা ওনার অনুগামী ছিল, যাও পাখির বাসায় পাহারাদারি করো, কালকে যে ডিম খেতে আসবে তাকে ধরে নিয়ে আসবে। পরবর্তী দিন পাখি উড়া দিল ডিম পেড়ে, ওই লোক আসলো, ডিম খেলো, আর দিবে জিন ধরলো, সাবধান, নবী সুলাইমানের দরবারে চলো, তোমার ডাক পড়েছে, নিয়ে গেলে। পয়গম্বর তাকে বুঝিয়ে দিলেন যে এটা পাখি, পৃথিবীতে খাওয়ার হাজারো জিনিস আছে, তুমি এটা কেন খাও, খেও না, যাও। পরবর্তী দিন পাখি ডিম পারলো, আবারও সে খাইল, নবীর কথা শুনলো না। পাখি আবার বিচারে নিয়ে আসলো, যে আপনার বিচারে রায় তো সে মানল না। এবার নবী একটু রাখতে গেলেন, জিনকে বললেন কালকে যখন ডিমের মধ্যে হাত দিবে, এক চড় দিবা তাকে, এক চড়ে যেন অনেক দূরে যেয়ে পড়ে। জিন প্রস্তুত দায়িত্ব পালনে। পরবর্তী দিন গাছের গোড়ায় গিয়ে দাঁড়াইল, এই সোরা উঠবে, পাখি ডিম করে উড়াল দিল, সে উঠবে। এই অবস্থায় একজন ভিক্ষুক এসে বলল, ভাই আল্লাহর হস্তে কিছু দেন, আল্লাহর হস্তে কিছু দেন, আজকে 2 দিন খাই না। সোরা চিন্তা করলো, আরে আমি তো চুরিদারি করে খাই, এই লোকটা নিশ্চয়ই ভালো মানুষ, 2 দিন কিছু খায় না, এরপরে তো হারাম খায় না, অথচ আমি চুরি ডাকাতি করে খাই, পাখির ডিমও খাই ফেলছি, এটাও নবী নিষেধ করার পরেও। তো তাকে 2 টাকা দিলেন। 2 টাকা যখন ভিক্ষুককে দিলেন, ভিক্ষুক তো আরম্ভ করলো, মাঝে মাঝে দেখলেন দানকারী মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, হয়নি? এই ভিক্ষুকের শুরু করছে। ভিক্ষুক যখন শুরু করছে 2 টাকা পাই, জিন প্রস্তুত তাকে আঘাত করে ফেলে দিবে দূরে। এই অবস্থায় 2 টাকা পাই এ শুরু করছে দোয়া, আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নাযিল করে দিলেন তাকে হেফাজতের জন্য। জিনকে ফেরেশতারা ধরে নিয়ে অনেক দূরে দাঁড় করিয়ে দিল, তুমি দাঁড়াই থাকো, কারণ জিনকে নিয়োগ করছেন নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি মানুষ, আর ফেরেশতাকে পাঠাইছেন কে? আল্লাহ। জিন খেয়ে আবার নামে গেল, পাখির মন খুব খারাপ, আবার আসলো, আপনি জিনকে নিয়োগ দিলেন, সে কি করলো? সে আজকে দায়িত্ব পালন করলো। এবার জিনকে খবর দিলেন, কি ব্যাপারে, কি করলাম? বলে আমি তো প্রস্তুত ছিলাম। ও গাছের গোড়ায় এসে ভিক্ষুকের কথা শুনে তাকে 2 টাকা দিল, সাথে সাথে 2 জন ফেরেশতা আসে তাকে পাহারাদারি করলো, আমাকে অনেক দূরে সরিয়ে দিল। সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন যে ভিক্ষুকও যদি সোলার পক্ষ থেকে 2 টাকা পায়, ডাকাতের পক্ষ থেকে 2 টাকা পায়, আর সে দোয়া করে, এই দান সাদাকার কারণে আল্লাহ তাআলা চোর ডাকাতকেও বিপদ থেকে হেফাজত করে। আল্লাহ, এই যে সাদাকা দান, রমাদানের আগে শাওয়াল মাস থেকে রাসূল বেশি বেশি করতেন। তাই 1 নাম্বার আমল তেলাওয়াত বেশি বেশি করতেন। 1 নাম্বার আমল কি করতেন? তেলাওয়াত বেশি বেশি করতেন। 2 নাম্বার আমল দান সাদাকা বেশি বেশি করতেন। আর একটা কথা শুনে, হুজুর কত দূর আছে? চৌরাস্তা? আচ্ছা, অসুবিধা না, হুজুর আস্তে আস্তে আসতে পারেন।
আল্লাহ নবীজির একজন সাহাবী, ওই সাহাবী চলার পথে একটা পাশে একজনের বাগান ছিল। বাগানের যে মালিক ছিল তার নাম হলো আবু লুবাবা। আবু লুবাবার খেজুরের গাছ রাস্তার উপর পড়ে গেল। সাহাবী তার জায়গাতে দেয়াল তুলতে পারছেন না, চলতে পারছেন না, এখানে খুব খেয়াল করে। এই পাশে আবু লুবাবার বাগান, এই পাশে সাহাবীর বাগান। রাসূলের কাছে মিসাল চলে গেল, ইয়া রাসূলুল্লাহ এই রাস্তা ধরে আমি চলি। ঠিক এখানে চলার পথে তার একটা খেজুর গাছ বাঁকা হয়ে পড়ে আছে, আমি চলতেও পারি না, আমার জায়গা আলাদা করবো, দেয়ালও তুলতে পারি না। কথা কি বুঝে আসে? রাসূল তাকে ডাক দিলেন যে আসো, এই খেজুর গাছ যেটা আছে এটা কি তোমার? বলে হ্যাঁ। তো বলে যে খেজুর গাছটা তুমি ওকে দিয়ে দাও। বলে না, দিব না, এটাতে যদিও কাঠ হয়ে পড়ে যায়, এটাতে খেজুর অনেক বেশি ধরে। বলে তাহলে এটা বিক্রি করে দাও। বলে না, তাও দিব না। বলে এটা একটা আরো ভালো খেজুর ধরে, তেমন একটা গাছ দিব। বলে না, তাও দিব না। তো এবার রাসূল বলেন যে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে একটা খেজুর গাছ দিবে, তুমি ওটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? বলে না, দেব না। এই জান্নাতের লোক দেখানোর পরেও সে দিল না। পাশে আরেকজন সাহাবী তিনি বসে আছেন, আবু দাহদা। তিনি এটা শুনলেন, শুনে রাসূলকে তার পিছনে পিছনে ছুটলেন, ছুটি বললেন যে জান্নাতে একটা খেজুর গাছ, আর সব খেজুর গাছ, একটা খেজুর গাছ যার জান্নাতে হবে তার জন্য তো জান্নাত হয়ে যাবে। এবার সে দৌড়ে ওই ব্যক্তির পিছনে গেল, যে বলছে ভাই এত অফার, জান্নাতের অফার আপনি ফিরিয়ে দিলেন। আসলে সে যদিও উপরে মুসলমান, ভিতরে মুনাফিক, ঈমান আনে নাই। এবার বলে যে ভাই আমার সাথে চলেন। হাত ধরে নিয়ে গেল। বলে এই যে দুই পাশে আমার খেজুরের বাগান, শত শত খেজুর গাছ এখানে আছে, কিছুদিন পরে এখান থেকে খেজুর পাড়া হবে, লক্ষ লক্ষ টাকায় খেজুর বিক্রি হবে। আপনি যদি এই গাছটা আমাকে দিয়ে দেন, যেটা কাঠ হয়ে পড়ে যায়, পুরা বাগান আপনাকে দিয়ে দেব। সে চোখ বড় করে তাকাইল, সত্যি কি দিবা? বলে হ্যাঁ দেব। বলে কথার উপর সাক্ষী রাখো। বলে যত সাক্ষী চাও তত সাক্ষী তুমি নিয়ে আসো। সাক্ষী রাখলেন, আবার বললেন হ্যাঁ, আবার বলো হ্যাঁ বলছি আমি দিয়ে দিব। এক খেজুর গাছের বিনিময়ে পুরো বাগান দিয়ে দিব। বলে হ্যাঁ ঠিক আছে। তার হাত ধরলেন, ধরে রাসূলের দরবারে নিয়ে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, যে খেজুর গাছ আপনার কাছে বিক্রি করে নাই, আপনাকে দেয় নাই, জান্নাতে খেজুর গাছের বিনিময়ে এই গাছটা আপনাকে দিল না, সেই খেজুর গাছ আমি কিনেছি। আপনি বলছেন যে এই খেজুর গাছ আপনাকে দিলে জান্নাতে খেজুর গাছ দিবেন, এটা কি শুধুই ওর জন্য, না যে কেউ কিনে দিলেই হবে? রাসূল বলেন যে কেউ কিনে দিলেই হবে। বলে আমি খেজুর গাছ কিনলাম, এই না এই খেজুর গাছ পাকা পড়ে যাওয়াটা, আমাকে জান্নাতে খেজুর গাছ দিয়ে দেন, আমাকে জান্নাতে খেজুর গাছ দিয়ে দেন। এবার রাসূল বলেন যে যাও, এই খেজুর গাছটা তোমাকে, তুমি ওইটা আমাকে দিয়ে দিছ, তোমাকে জান্নাতে খেজুর গাছের ওয়াদা দিলাম। তো জান্নাতে খেজুর গাছের ওয়াদা পাইয়া এই সাহাবী বলেন যাও, পুরো বাগান আজকে তোমার। শুধুমাত্র এখন আপনি বলবেন জান্নাতে খেজুর গাছ, রাসূল বলেন যে জান্নাতে এক একটি গাছ এই পরিমাণ বড় যে একজন লোক ঘোড়া দিয়ে 500 বছর পর্যন্ত দৌড়াবে, এরপর ওই গাছের ছায়া শেষ হবে। তাহলে একটা খেজুর গাছ কিনলেন কয়েকশো খেজুর গাছ দিয়ে, আর বিনিময়ে পেলেন কি? জান্নাতে এই পরিমাণ জায়গা পেলেন যেখানে 100 বছর চলবেন, এরপর সেই গাছের ছায়া শেষ হবে না। বাড়িতে গেলেন, বাড়িতে যাই, ওই বাগানের ভিতরে তার ঘর ছিল, স্বচ্ছ মিষ্টি পানির কুয়া ছিল, যেই কুয়াতে রাসূল আসা যাওয়ার পথে পানি পান করতেন, সাহাবায়ে কেরাম পানি পান করতেন। তার বসতি ছিল, ঘর ছিল। বাগানের সামনে তিনি গেলেন, গিয়ে হাত দিলেন, ও উম্মু দাহদা, দাহদার মা, উখরুজি মিন বাইতিকা, বাইতিকে তোমার ঘর থেকে বের হয়ে আসো, বের তুহা বিল জান্নাহ, এটাকে আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আচ্ছা, যদি আমাদের স্ত্রী হতো যে একটা খেজুর গাছের বিনিময়ে পুরো বাগান দিয়ে দিচ্ছেন, বাড়ি দিয়ে দিচ্ছেন, পানির উৎস দিয়ে দিচ্ছেন, আমাদের স্ত্রী প্রথম বলতে আমাদের কি মাথা খারাপ হয়েছে? আঙ্গ ভবিষ্যৎ নাই। টেলিফোন করছো আমার কাছে, আমনে জামাই কি কাম করছে শুনছেন নি? বলতো কিনা? সাহাবী আর স্ত্রী, সে বলে যে আবু দাহদা, রাবিহা আবু দাহদা, রাবিহা আবু দাহদা, রাবিহা আবু দাহদা, আবু দাহদা তুমি লাভবান হয়েছ, লাভবান হয়েছ, লাভবান হয়েছ। সুবহানাল্লাহ। আল্লাহ, তো আল্লাহ তাআলাকে
আচ্ছা, আল্লাহকে পাওয়া সহজ না কঠিন? এক খেজুর গাছ দিয়ে আল্লাহ তাআলাকে পেয়ে গেল। কোরআন ওয়ালা হয়ে গেলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। তাহলে রাসূল এবং সাহাবায়ে কেরাম রমাদান আসার আগেই যে চার কাজ বাড়াইতেন সেটা হলো, এক নাম্বার তেলাওয়াত, এক নাম্বার কি? এরপরে বাড়াইতেন সাদাকা, এরপরে বাড়াইতেন রোজা, এরপরে বাড়াইতেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। কি বাড়াইতেন? আস্তাগফিরুল্লাহ। আর রমাদানের অবসর সময়গুলোকে সাজাইতেন চার কথা দিয়ে। কয় কথা? কয় কথা? চার কথা। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ, তিন নাম্বার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, চার নাম্বার ওয়া নাউযু বিকা মিনান নার। আচ্ছা, এই কথাগুলো আপনারা শুনছেন কিন্তু কি কারণে? এখানে একটা মাদ্রাসা কায়েম হয়েছে, মাদ্রাসা আছে, মাহফিল হচ্ছে, এই জন্য বছরে একদিন আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় এখানে আসার জন্য। মাদ্রাসার কারণেই তো আপনারা এগুলো শুনছেন। কি বলেন? ঠিক না? আচ্ছা, যদি এই মাদ্রাসা না থাকতো তাহলে আমরা কি কথাগুলো শুনতে পেতাম? তাহলে এই মাদ্রাসা জাতির জন্য নিয়ামত। মাদ্রাসা জাতির জন্য কি নিয়ামত। এখন মাদ্রাসায় এই পরিমাণ ছাত্র এবছর এসেছে, প্রাইমারি স্কুলে ছাত্র নাই। আমি এক প্রাইমারি স্কুলে গেছি, 56 জন। পাঁচ ক্লাস মিলে কয়জন? কন্যা? ইসলামিয়া মাদ্রাসা নুরানি বিভাগে এক ক্লাসে শুধু প্লেতে 80 জনের বেশি। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره। রব বলেন ওরা নিভাতে চাইবে, আমি তো সিদ্ধান্ত নিয়ে রেখেছি জ্বালিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলেন। ওরা নিভাতে চায়, রব বলেন আমার সিদ্ধান্ত জ্বালিয়ে রাখবো। আচ্ছা, জয় হবে কার? আমাদের নাকি আল্লাহ? যারা নিভাতে চায় তাদের জয় হবে নাকি আল্লাহ? হুজুর চলে এসেছে, আর কোনো কথা নয়। অনেক মূল্যবান আলোচনা হুজুর করবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কলিজা ধারণ করে মাদ্রাসা কোরআনের মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দিন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত মেহমান মাওলানা ইয়াসির আশরাফি সাহেব এতক্ষণ আমাদেরকে গুরুত্ব